হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। দেখো, সকালবেলা আমি এখন বেগুন ভর্তা বানাবো। দেখো, এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, টমেটো কুচায় ভেজেছিলাম প্রথমে, তারপরে বেগুন দিয়ে ভেজে নিয়েছি। দেখো, আমি এখন খেতে বসেছি। তোমরা এভাবে খেয়েছো কিনা জানি না, কখনো খেয়ে দেখো, খুব টেস্টি লাগে। আমি এভাবেই বানাই। জবের থেকে আমি খেয়েছি, একজনের বাড়িতে খেয়েছিলাম, তো আমি এভাবেই বানাই। এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ধনেপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে বানাই আমি, লঙ্কা দিই, বাস। দেখো, আমি এখন খেয়ে নিচ্ছি সকালে। এখন আমি খেয়ে দিয়ে রান্না করব। আমি ঠিক 11টা সাড়ে 11টার সময় খাই, কারণ আমার সকালে খিদে লাগে না। আর একটু চা খেলে, দুটো বিস্কুট খেলে তো খিদেই লাগে না। তাও যেহেতু 12টার দিকে খিদে লেগে যায়, ওই জন্য 10টা সাড়ে 10টার সময় খেয়ে নিই, তারপরে আবার দুপুরে খাই। দেখো, এখানে আমি দুটো বালিশের কভার বানিয়েছি, হাত দিয়ে কেটে বানালাম, হাত দিয়ে কেটে সেলাই করে বানালাম। দেখো, দুপুরে আজকে আমি রান্না করেছিলাম ভাত, ডাল, আর কী যেন ওটা ঝিঙে ভাজা, এটাই বানিয়েছিলাম আজকে, কারণ আমরা বুধবারে নিরামিষ খাই। দেখো, স্নান করে এসেছি, তাও কেমন ঘেমে যাচ্ছি আমি। একটু জল গরম দেবো মার জন্য, স্নান করার জন্য। কালকের থেকে ছোটো মনার শরীর ভালো না, ও রাত্রে 2-3বার বমি করেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন সর্দি, গাটা একটু গরম গরম হচ্ছে। সকালে কিছু খাওয়াতে পারিনি, এখন দেখি অল্প কটা ভাত খাওয়ানো যায় নাকি, তারপরে ওষুধ দিতে হবে। সর্দি আছে, জ্বর আছে, কালকে বমি করেছে অনেকবার। দেখা যাক, যদি ঠিক না হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মার জন্য গরম জল দিলাম, দিয়ে তারপর ওকে খেতে দেবো। দেখতে দেখো, রোজ রোজ আমার শ্রুতির পড়তে যাওয়ার টাইমটাই বৃষ্টি হয়। এখন সাড়ে তিনটে বাজে। এখন আমার ঈশান জানলা দিয়ে দেখছে বৃষ্টি, জানলা দিয়ে শীত চলে আসে, বললেও শোনে না। ওই যে বারবার জানলার ধারে যেয়ে দাঁড়াবে, জানলা খুলবে, বলি বন্ধ করো বন্ধ করো, তো বন্ধ করবে না। কি করবে বাচ্চা মানুষ, নতুন নতুন সব জিনিস দেখছে। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার। चलो ताले जल्दी। अभी अभी भाई जानी ना, अभी पानी के अंदर जाऊंगी। होगा। हाँ, उसमें घुटूंगी, घुट के पीछे में जाऊंगी। एकदम प्राइवेट के बैठा। ठीक है। বৃষ্টির মধ্যে সুতিকে টিউশন দিতে যাচ্ছি, কারণ কালকে সুতির পরীক্ষা, টিউশনে না দিলে হবে না, ম্যাডাম বলেছে। চলো টিউশনে দিয়ে আসি। টিউশন ঘরে কাজে ওকে নিয়ে যাওয়া হয়, তো ওর বাবা গেলে গাড়িতে নিয়ে যায়, আমি গেলে হেঁটে হেঁটে নিয়ে যাই। চলো, পায়ে কাদা লাগবে, আস্তে আস্তে চলো। হ্যাঁ, কাদা, কাটা না কাদা। चलो चलो चलो, ये देखो श्रुति, श्रुति भाग रही है। অনেক দিন বৃষ্টিতে ভিজি না, কমসে কম 5 বছর হয়ে গেছে। পরীক্ষা না থাকলে দিতে আসতাম না, পরীক্ষা বলেই যাচ্ছি। দেখো, শ্রুতি মাথায় কি বাজছিল আমি জানি না, বেঁধে টেঁধে দেখাচ্ছিল। দেখো আমি কি ভাজি, কথা বলছিল যে দেখো আমি কেমন করে বাঁধবো, হয়তো চুল বানাচ্ছিল। দেখো, আমি ময়দা ছেনে রেখেছি, এখানে আমি আজকে লুচি বানাবো। ওর বাবা বাজারে গেছিলো, তো ওখান থেকে ড্রাগন ফ্রুট নিয়ে এসছে। ড্রাগন ফ্রুটটা সত্যি কথা বলতে অতটাও ভালো লাগেনি, আর ভিতরে এত কালো বিয়ে হওয়ার জন্য গালের মধ্যে পটপট পটপট করছিল। আমার সত্যি কথা অত ভালো লাগেনি এটা খেতে। এত দাম, কম সময় 750 গ্রাম হয়েছিল, তাতে
750 আমার 110 টাকা নিল। উনি বললো, মানে বাবা বলছিল 110 টাকা নিয়েছে। শ্রুতি খেতে চেয়েছিল। কালারটা খুব সুন্দর এসেছে। শ্রুতি বলছে কি পিঙ্ক থাকবে না হোয়াইট থাকবে এর ভিতরে, ওটার কথা হয়তো বলছিল। খুব সুন্দর কালারটা। দেখো বন্ধুরা, কাটছিল ওর বাবা, এত সুন্দর লাগছিল। তাই আমি বলছিলাম একটু ছড়া দাও, তো ওখানে নিয়ে আগে নিজে একটা টেস্ট করে নিচ্ছে, তাই আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখো, তাই আমি একটা খাই দিচ্ছি। আমার শ্রুতিও খেলো, বললো অতটাও ভালো লাগেনি। দেখো আমিও খাচ্ছি। কালার তো মুখে মুখে সব জায়গায় হয়ে গেছিলো, অতটাও ভালো লাগেনি। দেখো ঈশানও খাচ্ছে, নিয়ে দেখাচ্ছে আমাকে, বলছে তুমি খাও। ওই যখন একটু সর্দি হয়েছে তাই ওর ঠাম্মা নাক পুছিয়ে দিচ্ছিল। দেখো আমি এখন লুচি ভাজবো, এটাই আজ রাত্রের খাবার। লুচি আর দুপুরে ডাল আছে, ওটা দিয়েই হয়ে যাবে আজকে আমাদের। কারণ রাত্রে মা বললো একটু লুচি বানাতে, তাই বানাচ্ছিলাম। কী বলতো, আমার শাশুড়ি মা লুচি খেতে ভালোবাসে, কিন্তু বানিয়ে খেতে মানে নিজের হাতে বানাতে কষ্ট হয়ে যায় না, তাই কোনো সেভাবে বানায় খায় না। আমি এখানে এসে আমার ধারে আমার কাছে এখন আছে, ওর জন্য আমি যা যা ভালো লাগে কম বেশি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ফুললো না কারণ চিনি বেশি দিয়া, ওর জন্য দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে। বন্ধুরা বাই, তোমরা সবাই ভালো থেকো।